বিজেপি নেতা রাকেশ সিং গ্রেফতার। গভীর রাতে ট্যাংরা থেকে ধৃত রাকেশ সিং। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা। বিহারে কংগ্রেসের সভায় প্রধানমন্ত্রী স্বর্গীয় মাকে অপমান। কংগ্রেসের রাজ্য দপ্তরের প্রতিবাদ দেখিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ সিং এবং সেই প্রতিবাদের ঘটনার জন্যই সেই ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে রাকেশ সিংকে। প্রদেশ কংগ্রেস সদর দপ্তরে বিধান ভবনে সেখানে বিক্ষোভ দেখানোর জন্য, প্রতিবাদ দেখানোর জন্য বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করলো পুলিশ। मोदी जी जिंदाबाद। कलकत्ता पुलिस होशियार, कलकत्ता पुलिस होशियार। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। গতকালটি গ্রেফতারি মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একবারে গভীর রাতে তাকে চোরেদের মতো সেখানে গ্রেফতার করা হলো এবং দাবিটাকে, অভিযোগটাকে তিনি প্রতিবাদ করেছিলেন এবং এটাই কোথাও কি কাল হয়ে গেল তার কাছে। এলিনা রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে একবারে সরাসরি। প্রতিবাদ দেখানোটাই কোথাও গিয়ে বিপদ হয়ে দাঁড়ালো রাকেশ সিং এর কাছে, তাকে গ্রেফতার করা হলো। राकेश सिंह कभी डरा नहीं है, ना कभी डरेगा। একেবারে পিউ দেখো, এই রাজ্যে যখনই প্রতিবাদ করা হয়, প্রতিবাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয় বারবার, এবং সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে রাকেশ সিং বিজেপি নেতা তিনি প্রতিবাদ করেছিলেন প্রধানমন্ত্রীর স্বর্গীয়া মাকে যেভাবে বিহারের ভোটার অধিকার যাত্রা তথা কংগ্রেসের সভা থেকে লাগাতার কুরুচিকর আক্রমণ করা হয়েছিল, তারই প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং। বিজেপির কর্মী সদস্যদের নিয়ে তিনি গিয়েছিলেন প্রতিবাদ করতে, বিক্ষোভ দেখাতে। প্রদেশ কংগ্রেসের যে রাজ্য দপ্তর অর্থাৎ বিধান ভবন, সেখানে তারা যান, প্রতিবাদ করেন। কিন্তু সেই প্রতিবাদের জন্যই আজকে গ্রেপ্তার হতে হয়েছে রাকেশ সিংকে। গতকাল মধ্যরাত্রিবেলা প্রায় 2টো নাগাদ, জানা যাচ্ছে পুলিশ সূত্রে যেমনটা খবর, রাত 2টো নাগাদ মঙ্গলবার ট্যাংরার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয় রাকেশ সিংকে। গতকাল রাত্রিবেলায় তাকে নিয়ে আসা হয়েছে লালবাজারে এবং সেখান থেকে জানা যাচ্ছে আজকে তাকে আবারও আদালতে পেশ করা হবে। শুধুমাত্র তাই নয়, তার বিরুদ্ধে আগেই অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে, এই রাজ্যে যখন প্রতিবাদ করা হয়, তাও আবার দেশের প্রধানমন্ত্রীর স্বর্গীয়া মা যিনি চলে গিয়েছেন, তাকেও ছাড়া হয়নি। কংগ্রেস কর্মী সদস্যরা যেভাবে তার মাকে লাগাতার, স্বর্গীয়া মাকে লাগাতার আক্রমণ করছিলেন কুরুচিকর ভাষায়, তখন যখন বিজেপি এই রাজ্যে কলকাতাতে প্রতিবাদ করে, বিক্ষোভ দেখায়, তখন তাদের কোথাও গিয়ে সেটাই কাল হয়ে দাঁড়ায়। আর রাকেশ সিং এর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে এবং আমরা জানি যে রাকেশ সিং এর ছেলে অর্থাৎ শিবম সিংকেও কিন্তু গত সোমবার গ্রেপ্তার করা হয়েছিল বাবার সঙ্গে সহযোগিতা করার জন্য। কিন্তু অপরাধটা কি ছিল? অপরাধ ছিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মাকে যেভাবে অপমান করা হয়েছে তার প্রতিবাদে তারা পথে নেমেছিলেন। কিন্তু এটাই কি আসলে অপরাধ করেছিলেন বিজেপি নেতা রাকেশ সিং? কংগ্রেস কর্মী সদস্যরা তারা রীতিমতো লাগাতার প্রধানমন্ত্রী স্বর্গীয়া মা যিনি চলে গিয়েছেন, যিনি আজকে ইহলোকে নেই, তাকে নিয়ে কুরুচিকর ভাষায় যেভাবে আক্রমণ করা হলো, তখন কোথায় ছিল কংগ্রেস? কংগ্রেসের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি লিখেছিলেন চিঠি শ্রমিক ভট্টাচার্যকে, বিজেপি রাজ্য সভাপতিকে, যে বিজেপি নেতা রাকেশ সিংকে যদি গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রে তারা কিন্তু বড় পদক্ষেপ নেবে। কিন্তু সেখানে একবারের জন্য উল্লেখ ছিল না প্রধানমন্ত্রী স্বর্গীয়া মাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করা হয়েছিল। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, যিনি বিহারের ভোটার অধিকার যাত্রায় ছিলেন, সেখানকার সেই ব্যাপারটাকে অত্যন্ত লঘু করে দেখানো হচ্ছে, প্রধানমন্ত্রীর মাকে অপমান, এবং সেটা নিয়ে কোনো রকমের ভাবিত নয়, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। আর যার জন্য প্রতিবাদ করলেন তারই দলের নেতা, তাকে এভাবে মধ্যরাতে গ্রেফতার করা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনে পথ প্রদর্শক তার মা, যার আশীর্বাদ প্রধানমন্ত্রীকে দিয়েছে সর্বোচ্চ সফলতা, আর তাকে কিনা রাজনীতিতে এভাবে টানাটানি। কংগ্রেসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মা প্রয়াত হীরাবেন মোদীকে জঘন্য গালিগালাজ করা হয়েছে, যার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াত মাকে কুকথা বলা নিয়ে তিনিও মুখ খুলেছেন। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো আপনাদেরকে। महिलाओं के प्रति घृणा और नफरत की इस राजनीति पर लगाम जरूरी है। आरजेडी कांग्रेस के नेता जहां भी जाएं, हर गली मोहल्ले में से एक ही आवाज आनी चाहिए, मां को गाली नहीं सहेंगे, नहीं सहेंगे। বিজেপি নেতা দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। দিলীপ বাবু, প্রধানমন্ত্রী মাকে অপমান আর এই বিষয়টাকে এতটা লঘু করে দেখা হচ্ছে বাংলায়, প্রধানমন্ত্রী মাকে অপমান করানোর জন্য বিক্ষোভ দেখানো হলো, সেটাই অন্যায় হয়ে দাঁড়ালো।
দেখুন, বিরোধী পার্টিগুলো নরেন্দ্র মোদীর যে পপুলারিটি দেশ নয় বিদেশেও তাতে হেঁটে উঠতে পারছে না। তার ব্যক্তিগতভাবে তার পরিবার মাকে নিয়ে কুরুচিকর কথাবার্তা বলছে, এটা তাদের যে দেওয়ালিয়াপনা সেটা বোঝা যাচ্ছে। তার প্রতিবাদও হয়েছে, আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় করেছেন, এখানেও করেছে। সেটা যদি অপরাধ হয় তাহলে যারা বলেছে তাদের অ্যারেস্ট করা উচিত আগে। এর আগে আমার মনে আছে যখন সিবিআই আমাদের সুদীপ বাবুদের অ্যারেস্ট করে ওড়িশায় পাঠিয়েছিল, তখন শশী পাঁজার নেতৃত্বে বহু লোক নিয়ে এসে টিএমসি আমাদের পার্টি অফিসে অ্যাটাক করেছিল। 6 নম্বর বিজেপির অফিসে ইট পাটকেল মারা হয়েছিল, ভাঙা হয়েছিল। তখন কিন্তু এফআইআর হয়নি বা কাউকে আটকানো হয়নি। তো টিএমসির জন্য একরকম নিয়ম, বিজেপির জন্য একরকম নিয়ম। যদি অপরাধ হয় ওটাও অপরাধ, এটাও অপরাধ। বা যে বলেছে এই ঘটনার পেছনে যে আছে সেও অপরাধ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এই সরকারের সে দম নেই। বেশ, ধন্যবাদ আপনাকে দিলীপ বাবু। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আর এই মুহূর্তে সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত। সজল দা, প্রধানমন্ত্রী মাকে অপমান আর এই বিষয়টাকে এতটা লঘু করে দেখা হচ্ছে বাংলায়, যেখানে তার প্রতিবাদ করার জন্য রাকেশ সিংকে গ্রেফতার করা হলো, কি বলবেন আপনি? দেখুন, রাকেশ সিং এর প্রতিবাদকে সমর্থন করি, প্রতিবাদের পদ্ধতি নিয়ে আমার প্রশ্ন আছে। প্রতিবাদের পদ্ধতি নিয়ে আমার প্রশ্ন আছে, কিন্তু যেটা বিষয় হচ্ছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে রাকেশ সিং এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে ওরা। রাকেশ সিং এর গাড়ি থেকে নামা থেকে গাড়ি করে চলে যাওয়া অব্দি পুরোটা ভিডিও রেকর্ডেড। রাজনৈতিক দলের এতটুকু লজ্জা থাকা উচিত। একটা রাজনৈতিক দলের এতটুকু লজ্জা থাকা উচিত যারা বেশিরভাগ আজকে স্বাধীনতার 80 বছরে যারা 60 বছরের বেশি প্রধানমন্ত্রী দিয়ে এসছে, তারা প্রধানমন্ত্রীর মা তুলে গালি দেবে, তার জন্যও একবার ক্ষমা চাইনি। হ্যাঁ, তার রিয়াকশনটা স্বাভাবিক। আমার পদ্ধতি নিয়ে আপত্তি আছে। রাকেশকে আইন নিশ্চয়ই আইনের পথে চলে রাকেশকে মুক্তি দেবে খুব শীঘ্রই। দল রাকেশের বিষয়টা দেখবে। আবারও বলছি, রাকেশ যে পদ্ধতিতে করেছিল, কোনো পার্টি অফিসে হামলা করাটা কোনো রাজনৈতিক দলের উচিত নয়, আমি সেটাকে বিশ্বাস করি। কিন্তু এটাও ততটাই অনুচিত কাজ, তার থেকে 10 গুণ বেশি অনুচিত কাজ যে প্রধানমন্ত্রীর স্বর্গত মাকে গালি দেওয়া। একজন প্রধানমন্ত্রীর স্বর্গত মাকে গালি দেওয়া আর কিছু অর্বাচীনের এর মধ্যে বাঙালি অবাঙালি খুঁজে বেড়ানো, সবগুলোই অনুচিত এবং তাদের সবাইকে এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। একেবারে ঠিক তাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে বিধান ভবনে সেখানে প্রতিবাদ করার জন্য বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতার করা হলো। প্রতিবাদ কি কারণে? কারণ প্রধানমন্ত্রী মাকে অপমান করা হয়েছে এবং সেই বিষয়টাকে বাংলাকে লঘু করে দেখা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।